আলহামদুলিল্লাহ। তাই নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকমভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়া বললেন, মা ফাতেমা, তুমি তোমার স্বামীর মনে কখনো কষ্ট দিবে না, কখনো দুঃখ দিবে না। তো এরকমভাবে সাহাবাদের ঘরে অনেক সময় চুলায় আগুনও জ্বলতো না, নবীজির ঘরে চুলায় অনেক সময় আগুন জ্বলতো না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরেও অনেক সময় চুলায় আগুন জ্বলতো না। না খায় এরকমভাবে দিন কাটাইতো। কত কষ্ট করে সাহাবায়ে কেরাম দিনের জন্য তারা না খায়া, কিন্তু আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা কীরকমভাবে অনেক অক্ষর করে পালন করে গেছেন। তো একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা বললেন, ফাতেমা, আমাকে এক গ্লাস পানি দাও। তো এরকমভাবে পানি আনতে যায়, দেখে ঘরের মধ্যে পানি নাই। তো আগে তো পানি কুফের থেকে আনতে হইতো। তো কুফের থেকে পানি আনতে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছেন। তখন এরকমভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে, এই পানি লইয়া সারা রাত্র দাঁড়ায় রইল। যখন ফজরে আজান দিল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে দেখতে আছে পানি নিয়ে দাঁড়ায় রয়েছে, শীতের রাত্র, শীতে তথরা কাঁপতে আছে। বলছে, ফাতেমা, তুমি পানি নিয়ে দাঁড়ায় রইলা কেন? বলছে, আমার স্বামী, আপনি পানি চেয়েছিলেন, আমি পানি আনতে আনতে আপনি ঘুমায় গেছেন। আবার কখন আপনি পানি চান, আমি যদি পানি আবার সময়ের মধ্যে না দিতে পারি, তো আপনার কষ্ট হবে, আমার গুনাহ হবে। এই জন্য আমি পানি নিয়ে দাঁড়ায় রয়েছি। তখন বললো, তুমি নবীর মেয়ে হয়ে আমার জন্য সারা রাত্রে এত কষ্ট করলা, এই কথা যদি তোমার আব্বা শোনে, তোমার আব্বার মনে অনেক কষ্ট আসবে। তাই তুমি এই কথা কাউকে বলবা না। তারপরে এরকমভাবে এই কাজটা আল্লাহ তাআলার কাছেও পছন্দ হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা এরকমভাবে জিবরাইল পাঠায় দিছে, যাও জিবরাইল, আমার বন্ধুর কাছে যায় কও, আজকে ফাতেমা যে আমল করছে রাত্রে, এই আমলে আমি আল্লাহ অনেক খুশি হয়ে গেছি। তখন এরকমভাবে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীর কাছে খবর করে দিয়েছেন। তখন নবীজি ফজর নামাজ পড়িয়া এরকমভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। আয়েশা বলছে, ফাতেমা, তুমি আজকে রাত্রে কি এমন আমল করছো যে আমল করার দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন? তখন এরকমভাবে বলতেছে না। তখন বলছে, তুমি যদি নাও বলো, কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে এরকমভাবে জানায় দিচ্ছেন। তাহলে এরকমভাবে স্বামীকে মানছেন। এই জন্যে মহিলাদের জান্নাত হয়েছে স্বামীর পায়ের নিচে। তুমি স্বামীরে সন্তুষ্ট করে মারা যেতে পারে, তাহলে সে জান্নাত হয়ে গেল, সে কামিয়াব হয়ে গেল গা। এই জন্যে আজকে বেশিরভাগ মহিলারা এরকমভাবে স্বামী নাশুকি আদায় করে। হ্যাঁ, 3 বেলা খাওয়াইছে, 2 বেলা খাওয়াইছে, 1 বেলা না খাওয়াইতে পারলেই তোমার সংসারে এসে শান্তি পাইলাম না, অশান্তির ভিতরে আছি, কষ্টের ভিতরে আছি। এই যে নাশুকরিয়া আদায় করার কারণে আজকে অনেক পুরুষ আছে অবৈধ পথে অবলম্বন করে, চুরি করে, ডাকাতি করে, একমাত্র মহিলাদের কারণে। মহিলারা নাশুকরিয়া আদায় করে, সবর করে না, না করার কারণে
স্বামীরে আবল তাবল বকা দেয়, এই বকা দেওয়ার কারণে বকা সহ্য করতে না পারে সেই রকমভাবে খারাপ পথে পাও দেয়। কিন্তু এখন আমি যদি এরকমভাবে স্বামীর যা আয় আছে এরভাবে আমি সন্তুষ্ট থাকি আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, তাহলে তো আল্লাহ তাআলা আমাদের হালাল রুজির ব্যবস্থা করে দেয়, আবার মরার সাথে সাথে আমি জান্নাতে যাইব। আর এখন আমি স্বামীর নাশুকরিয়া আদায় করলাম, স্বামীকে খারাপ পথে ফাড়াইলাম, তো এটার জন্য আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, এটার জন্য আমি ধ্বংসের মধ্যে পড়ে গেলাম গা। এই জন্য ইনশাল্লাহ আমরা স্বামীদের সাথে ভালো ব্যবহার করব, স্বামীদেরকে কষ্ট দিব না, আল্লাহ তাআলা যে রিজিক মিলায় সেটার আমরা সন্তুষ্ট থাকব, দিন আন্না দিন খাইব। আমি না খায় যদি মারাও যাই, আল্লাহ তাআলা মরার সাথে সাথে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 জন আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিব। আর এখন আমি ভালবালাই খাইলাম, সুদ ঘুষ খাইলাম, মোটা তাজা হয়ে মরলাম, তো মরার সাথে সাথে আমাকে জাহান্নামের আগুনে যাইতে হবে, আমি জাহান্নামের লাকড়ি হয়ে গেলাম গা। এই জন্য আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম শুনলাম, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।